পরীক্ষার একদিন আগে যখন আমি পড়তে বসি। কি কোনো কিছু কালকে পরীক্ষা আর আমার এদের সিলেবাসটাও খুঁজে পাচ্ছি না, কিচ্ছু জানি না সিলেবাস কি আছে কি আছে, আমি কি বোঝা রেখেছি সিলেবাস কিছুই জানি না। হে ভগবান, কি করবো আমি? আর এদিকে ফেল করবো না। যা বন্ধুকে ফোন করে দেখি যদি কিছু পারে। হ্যালো, হ্যাঁ তুই কিছু জানিস না সিলেবাস? কোন সাবজেক্টের? সবকটা সাবজেক্টেরই বল তুই আমাকে। ও আর তাও একটু ইম্পর্টেন্ট গুলো কিছু বল না। তুইও জানিস না? আচ্ছা বলছি, যদি 1 বছর যদি ফেল করি তাহলে স্কুলে রাখবে তো রে? ও রাখবে, ঠিক আছে। হ্যাঁ কি বলছিস বল। কি কিছু নাম্বার বেতন? তো কি পড়বো কিছু তো বলে দে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দে। আমি তো কিছুই জানি না, কি সিলেবাস কিছু ইম্পর্টেন্ট বলে দে, আমি কিছুই জানি না সিরিয়াস। বল তুই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু বলে দে, ওসব চোখ বুলিয়ে রাখবো। আর তুইও কিছু জানিস না। ঠিক আছে, এমনি যদি 1-2 নম্বর পাই তাহলে রাখবে না এমনি স্কুলে ফেল করলে 1 বছর? আচ্ছা ঠিক আছে, তাহলে টেনশন নিয়ে আমি একবার চোখ বুলিয়ে রাখি। একদিকে তো শান্তি যে এবছর ফেল করলেও স্কুলে রাখবে, তারপরে একটুখানি ধোলাই খেয়ে নেবো, মার কাছে মার খেয়ে তার আগে পিঠে একটু মেসেজ করে রাখবে। আমার চোখ বুলিয়ে রাখতে গেলে একটু চোখই বুলিয়ে নি। এ মা, কিছুই তো পাচ্ছি না, বাংলা অঙ্ক ইংলিশ যেমন আমি কিছুই পাচ্ছি না। কি চোখ বলাবো একটা ছেলে, একটা কি চোখ বলাবো? বাংলা অঙ্ক ইংলিশ কিছুই বুঝতে পারছি না, কি চোখ বলাবো? তোমাকে দাদা সত্যি সত্যি বলে আর মরে যাবে। আরে কিচ্ছু তো দেখি, কিচ্ছু তো নেই, কি বলবো বুঝতেই পারছি না, কিচ্ছু মনে পড়ছে না আমার, কি একটা কিছু বুঝতে পারছি না আমি, কি করবো আমি? কিচ্ছু পাই না। আইসে রামাকৃষ্ণ দিয়েছিল, এগুলো দিয়েছিল। হ্যাঁ আমি জানি না, অঙ্ক দেখে কি দিয়েছিল এগুলো আর আমি জানি না। মা গো মা, জিওগ্রাফি কিচ্ছু জানি না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না?